হ্যালো এভরিওয়ান, ফুলিমার একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এনএম জেএনএম 2021 সালে যে এক্সামটা হয়েছিল সেখানে 10টি অঙ্ক এসেছিল, শিফট 1 এবং শিফট 2 মিলে। সেই 10টা অঙ্কের আজকে সমাধান করাবো। প্রতিটা অঙ্ক একটু আলাদাভাবে করাবো। কোন অ্যাঙ্গেল থেকে অঙ্কগুলো করলে কম সময়ে পরীক্ষাতে করে আসতে পারবে সেই প্রসেসগুলোই দেখাবো, এবং কিভাবে কোনটা এক্স ধরে না অপশন টেস্ট করে খুব সহজে হয় সেভাবেই একটু সমাধান করার চেষ্টা করবে। ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে ভিজিট করে দেখবে এনএম জেএনএম 2025-এর জন্য প্লেলিস্ট করা আছে, সেখানে অনেকগুলো ক্লাস হয়েছে। এইভাবে ধারাবাহিকভাবে এনএম জেএনএম 2025-এর জন্য ক্লাস দেওয়া হবে। চলো তাহলে শুরু করি। 1 নম্বর অঙ্ক, 42 সেমি ব্যাসের একটি নিরেট পিতলের গোলককে পিটিয়ে একটি 7 সেমি লম্বা চোঙাকৃতি দণ্ড তৈরি করলে দণ্ডটির ব্যাস কত হবে? তাহলে এখানে কি করতে হবে, গোলকের আয়তনের সঙ্গে চোঙের আয়তন সমান করে সেখান থেকে চোঙের ব্যাস নির্ণয় করব। তাহলে চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ সমান গোলকের আয়তন সূত্র কি, 4/3 পাই আর স্কোয়ার। তাহলে পাই পাই বাদ যাবে, এখানে মান বসানোর কোনো দরকার নেই। আর এর মান জানতে চেয়েছে, মানে ব্যাস জানতে চেয়েছে, তাহলে আমার আর এর মান বের করতে হবে। তাহলে আর স্কোয়ার ওইভাবেই থাকবে, ইন্টু এইচ মানে কি উচ্চতা, এখানে লম্বা বলেছে 7 সেমি, তাহলে চোঙের এইচ এর মান হবে 7। ওকে, 4/3 ইন্টু আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, এখানে ব্যাস দিয়েছে 42 সেমি, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেক হবে, অর্থাৎ 21 হবে। 21 কয়বার গুণ করব, 2 বার, কারণ আর স্কোয়ার আছে, ইন্টু এইচ, এইচ মানে কি উচ্চতা, সরি এখানে 4/3 পাই আর কিউব হবে। গোলকের আয়তন সূত্র 4/3 পাই আর কিউব, তাহলে ইন্টু কত হবে, 21। তাহলে যদি কাটাকাটি করি, 3 × 7 = 21, 7 7 কাটা যাবে, তাহলে আর এর মান কত হবে, 4-এর বর্গমূল 2 গুণন এবং 21-এর জোড়া আছে সেখান থেকে একটা আসবে, সমান সমান 21 × 2 = 42। তাহলে ব্যাসার্ধ পাচ্ছে 42 সেমি, কিন্তু ব্যাস চেয়েছে, অর্থাৎ এর ডাবল হবে, 2 দিয়ে গুণ হবে, 2 × 2 = 4, 4 × 2 = 8, অর্থাৎ 84 সেমি। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন, রাম ও মাধব একত্রে একটি কাজ 4 দিনে শেষ করে। আলাদাভাবে কাজ করলে রামের যত দিন সময় লাগে মাধবের তার চেয়ে 6 দিন বেশি লাগে, মাধবের বেশি লাগে। রাম একা কাজটি কত দিনে শেষ করবে? এটা যদি এক্স ধরে অঙ্ক করি তাহলে অনেকটা সময় সাপেক্ষ হবে। আমরা এখানে অপশন টেস্ট করব। দেখো, প্রথমে এই অপশন নিই, ধরলাম রাম করে 12 দিনে, তাহলে মাধব কি করে 6 দিন বেশি সময় নেয়, অর্থাৎ মাধব করবে 18 দিনে। কত দিনে? 18 দিনে। এখান থেকে আমরা মোট কাজ বের করব। মোট কাজ কিভাবে বের করে, 12 আর 18 লসাগু করতে হবে। 12 আর 18 লসাগু কত হবে, 18 দুগুণে 36। এটা হলো টোটাল ওয়ার্ক বা মোট কাজ। এবার আমরা কি করব, রামের এবং মাধবের এফিসিয়েন্সি বের করব, অর্থাৎ কাজের দক্ষতা বের করব, মানে একদিনে কতটা কাজ করতে পারে। তাহলে 12 দিনে 36 অংশ কাজ করে, তাহলে একদিনে কি করবে, 3 অংশ, 3 ইউনিট। 12 দিয়ে 36-কে ভাগ করতে হবে, তাহলে 18 দুগুণে 36, মাধব একদিনে করে 2 ইউনিট, মানে 18 দিনে টোটাল কাজটা করে, তাহলে একদিনে করবে 18 দিয়ে ভাগ করতে হবে 2 ইউনিট, তাহলে টোটাল একদিনে কাজ করে 3 + 2 = 5 ইউনিট বা অংশ। তাহলে তারা দুজনে একদিনে করে 5 অংশ, তাহলে টোটাল কাজ হলো 36 অংশ। তো 36-কে 5 দিয়ে ভাগ করবো, তাহলে দিন বের হবে, তাহলে দেখবো ভাগ করে 4 আসছে কিনা। তাহলে এটা যে অপশন নিয়েছিলাম এটাই হবে না। অপশন সি যদি নেই, 6 নিলাম, রাম রাম 6 দিনে করে এবং মাধবের 6 দিন বেশি সময় লাগে, অর্থাৎ কি হবে, 12। তো 6 আর 12 লসাগু করবো, 12 লসাগু, 6 দুগুণে 12, 12-কে 12, অর্থাৎ 12-কে 2 + 1, 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে দেখো কত আসছে, 4, অর্থাৎ 4 দিনে কাজটি শেষ করে। অর্থাৎ রাম কত দিনে কাজটি করে, 6 দিনে। পরবর্তী কোশ্চেন, 3 নম্বর, দুটি ঘনকের আয়তনের অনুপাত
1:27 হলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। ঠিক আছে, বাহু কিউব বা এ কিউব। তাহলে এখান থেকে আমরা বাহু কত পাবো? 1। প্রথম ঘনকের বাহু পাবো 1 এবং পরের ঘনকের বাহুর দৈর্ঘ্য পাবো 3। কারণ এখানে 3টা 3-এর গুণফল আছে, আয়তন আছে, তার থেকে বাহু আমরা বের করলাম 3। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 6 ইন্টু বাহু স্কোয়ার, তাই না? 6 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে 6 বাদ যাবে, 1:9 হবে। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন 4 নম্বর। 2, 4, 6 ও 10 এর প্রত্যেকের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি সমানুপাতি হবে? সমানুপাতির সময় একটা ফর্মুলা মনে রাখবে, প্রথম পদ গুণন চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণন তৃতীয় পদ। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণফলের সঙ্গে দ্বিতীয় ও তৃতীয়র গুণফল যদি সমান হয় তাহলে সমানুপাতি হবে। তাহলে আমরা অপশন টেস্ট করবো এখানে। মনে করো অপশনে প্রথমে 3 যোগ করবো, তাহলে 2 3 কত হবে? 5। এবং চতুর্থ পদ কত হবে? 13। 5 13 কত হচ্ছে? 65। 4-এর সঙ্গে 3 যোগ করবো, মানে প্রত্যেকের সঙ্গে যোগ করতে হবে। 6-এর সঙ্গে 3 যোগ করবো, 9 হবে, এখানে 7 হবে। 7 9 কত? 63। এটা হবে না। 2 4 12, 4 12 48, কত হচ্ছে? 48। 2 2 4 এবং 10-এর সঙ্গে 2 যোগ করবো, 12, 4 এবং 48। এখানে 2 যোগ করবো 6, আর 6-এর সঙ্গে 2 যোগ করবো 8। 6 8 কত হবে? 48। ঠিক আছে, 6 8 কত হবে? 48। অর্থাৎ অপশন ডি 2 নিলে সমানুপাতিক হবে। অর্থাৎ সঠিক উত্তর অপশন ডি। 5 নম্বর। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা n ও প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2x% হলে 5 বছর পরে মোট জনসংখ্যা কত হবে? তাহলে এটা সমাহার বৃদ্ধি থেকে অঙ্ক এসেছে। সমাহার বৃদ্ধির ফর্মুলা কি জানি? p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। p এর মান কি? কত আছে? n ইন্টু 1 প্লাস r এর মান 2x%, 2x বাই 100 টু দি পাওয়ার 5। n এর মান 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, অর্থাৎ n ইন্টু 1 প্লাস x বাই 50 টু দি পাওয়ার 5। অর্থাৎ সঠিক উত্তর অপশন বি। ঠিক আছে, 2021-এর ফার্স্ট শিফটে এই 5টা অঙ্ক ছিল। পরের ক্লাসে আমরা 2021-এর সেকেন্ড শিফটে 5টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে থ্যাংক ইউ।